নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। আমি আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন আরেক রেসিপির সাথে। আমি আজকে বানাবো ছোট মাছের কড়াই চচ্চড়ি। পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, মায়া মাছ ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। টমেটোটা পরে কেটে নেব। বেগুন আমি কুচি কুচি করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম তেল। এখন আমি তেল ভালো মতন কড়াইতে মেখে নেব, মাছগুলো নিচে লেগে না যায়। সব থেকে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, থেতো করা রসুন আর কুচানো বেগুন। আমি কি করে ছোট মাছ দিয়ে কড়াই পাতুরি করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারপরে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম একটু জিরা গুঁড়ো, তারপরে দিলাম স্বাদ মতন লবণ আর সরষের তেল দিয়ে ভালো করে চটকে আমি এখন মেখে নেব। এমনভাবে মাখবো যে আদা রান্না করা মাখাতেই হয়ে যাবে। যাদের কাছে সময় কম তারা এইভাবে কড়াই চচ্চড়ি বানিয়ে খেতে পারেন, গরম ভাতের সাথে জমে যাবে। এখন তো আবার পুরো ভারতবর্ষে গ্যাস সিলিন্ডারের সমস্যা দেখা দিয়েছে। গ্যাস বাঁচিয়ে বাঁচিয়ে আমাদের এখন রান্না করতে হবে। এরকম ঝামেলা ছাড়াই রান্না করতে গ্যাসও কম লাগে, মাছ ভাজা লাগে না, সব কিছু মেখে একেবারে ঢাকা দিয়ে রাখলেই রান্না করা হয়ে যায়। অনেক সময়ও বাঁচে, এই সময় আমরা অন্য কাজও করতে পারি। মশলাগুলো মাখার পরে তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছগুলো। এখন এই মশলার সাথে মাছগুলো আমি হালকা হাতে মেখে নেব। বেশি জোর করে মাখতে গেলে মাছগুলো ভেঙেও যেতে পারে। মাছ আমার ভালো করে মাখা হয়ে গেল। ধুয়ে আমি সামান্য একটু জল দিয়েছি। এখন দিয়ে দেব উপর দিয়ে কেটে রাখা টমেটোগুলো। ঢাকা দিলে টমেটো, বেগুন আর পেঁয়াজ দিয়ে জল বেরোতে পারে, সেই জন্য সামান্য একটু জল দিলে হয়ে যায়। গ্যাসের উপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে একটু সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, তারপরে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকনাটা তুলে দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে সবগুলো পাল্টি করে দেব। বেশি নাড়ানো যাবে না, তাহলে মাছগুলো সব ভেঙে যাবে। সকল নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, যদি আমার রান্নার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট করে দেবেন, আমি যাতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আমি যে মাছটা রান্না করেছি, আমরা এই মাছটাকে মায়া মাছ বলি। আপনারা কী মাছ বলেন কমেন্ট করে জানাবেন কিন্তু। ছোট মাছের কড়াই চচ্চড়ি আমার প্রায় হয়ে গেল। এখন আমি উপর দিয়ে দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপরে আবারও আমি একটু সময় ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা তুলে আবার খুন্তি দিয়ে পাল্টি করে দেব। ছোট মাছের কড়াই চচ্চড়ি আমার কমপ্লিট হয়ে গেল। আমি এখন ঢেলে নিলাম। আমার কড়াই চচ্চড়ি বানানো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। রান্নাটা কেমন দেখাচ্ছে বন্ধুরা আপনারা সবাই জানাবেন কিন্তু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফিরে আসবো নতুন আরেক রান্নার ভিডিওর সাথে।